গুড মর্নিং সবাইকে কন্যাকুমারী থেকে। একটু তাড়াহুড়ো করছি কারণ এখন টাইম অলমোস্ট 6টা বেজে গেছে, আর 6:20 নাগাদ, হ্যাঁ এখন 6:20 নাগাদ সানরাইজ হবে কন্যাকুমারী থেকে। ওই জিনিসটা মিস করা যাবে না। আর আকাশ একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। সো আচ্ছা তা কী হয় আবার মাঝে মাঝে কে জানে। আকাশ একদম পরিষ্কার, সো সানরাইজটা খুব সুন্দর হবে আমার বিশ্বাস। ওটা মিস করা যাবে না। এনিহাউ চলো, সানরাইজটা দেখতেই হবে। ওই তো সেও চলে এসছে। দাঁড়া, বসে আছে তো, আসো আসো, আমি এখানেই রাখি, ফাঁকা এখানেই আসছিল, যা আসলে এখানেও ভরে গেছে। একটা পেয়েছি, তারা প্রচুর ভিড় তো। কালো জামা পরা আর কালো লুঙ্গি পরার লোক প্রচুর এখানে। আসো, এখানে খুব ভিড়। একটু সমুদ্রের ধারে যেতে পারলে। সানরাইজ এখনো হয়নি, এখন শুধু অরেঞ্জই হয়ে আছে। প্রচুর ভিড় এখানে। যখন ঢুকেছি তখন তো মানে সানরাইজ দেখতে পাবো কিনা সন্দেহ ছিল, এত ভিড় উপরে। তারপরে একটু ফাঁকা টাকা জায়গায় এসে এখানে একটু দাঁড়িয়ে সানরাইজটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স করলাম। বিশ্বাস করো, খুব সুন্দর সানরাইজ এক্সপিরিয়েন্স করলাম। একটা টাইমলেস নিয়েছি, আশা করি দেখো। আর এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, কারণ এখানে 3টে সমুদ্রের মিলন ঘটেছে। একটা হচ্ছে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশেন আর অ্যারাবিক ওশেন। তো সবাই চান টান করছে। আর সামনে যে স্ট্যাচুটা আছে ওটা অ্যাকচুয়ালি এক তামিল পোয়েটের। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, কালই দেখে জানলাম ব্যাপারটা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আইনের স্ট্যান্ডের পেছনে নাকি চার্লি চ্যাপলিন ট্যাটু করছে। মানে সিরিয়াসলি, লোকেদের ক্রিয়েটিভিটি আলাদা কিন্তু ইন্ডিয়ার, যাই বলো। সকাল সকাল পটাশিয়াম যুক্ত জল খাও না। সানরাইজ হয়তো এখন প্রচণ্ড পরিমাণে সানলাইট পড়ে গেছে। খুব গরম, গরম না বাট লাগবে একটু পরে। এই দাদা ভাই, হর্ন দিয়ে লাভ নেই, ওদের মধ্যেই যাবে। সোজা বেরিয়ে যাই, সোজাই তো এসছিলাম না, সোজাই তো এসছিলাম না। ঘড়িতে এখন বাজে 9টা কি 9:15 হবে। বাবা, বাইরে সানলাইট তো একদম ঝকমক ঝকমক করছে। আজকে জানতাম সকালে প্রচণ্ড ক্লিয়ার স্কাই ছিল, সানরাইজটা খুব সুন্দর দেখতে পাবো, তাই দেখতে পেয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ত্রিভেন্দ্রম বা তিরুবনন্তপুরম, যেটা তোমরা জানো। এবার ওইখানে যাচ্ছি আমরা একটা মন্দিরে, সেটা হচ্ছে পদ্মনাভা টেম্পল। খুব কষ্ট করে মুখস্থ করেছে শ্রেয়সী আমাকে। পদ্মনাভা মানে নাভি থেকে যে পদ্মটা উঠেছে সেই মন্দিরে। অ্যাকচুয়ালি সেই মন্দিরটা হচ্ছে ওয়ার্ল্ডস রিচেস্ট টেম্পল, ওয়ার্ল্ডস রিচেস্ট। আর সেখানে ঢোকাটা ইজ ওয়ান অফ আ কাইন্ড। তো এই অপরচুনিটিটা মিস করবো না, যাব, যেভাবে হোক যাব। আজকে দিনটা ওখানেই কাটাবো, ত্রিভেন্দ্রমেই কাটাবো। মোটামুটি এখান থেকে সামথিং 130 না 140 কিলোমিটার। হোটেল বুক করেছি ওইখানেই, আজকে মন্দিরের ওখানেই আশেপাশেই ঘুরবো। এখন লাগেজ প্যাক করি, আস্তে আস্তে বের হই। চলো, এই লাগেজ প্যাক করতে অর্ধেক টাইম চলে যায়। ওকে, রেডি তো? চলো। আজকে কত নম্বর দিন আমাদের? এই রে, কত নম্বর দিন তাদের? ঠিক হয়নি লাগানো। Today is our day 6, okay, only 86, হোটেল 86, আর টাইম লাগবে বলছে 2 ঘন্টা 35 মিনিট। কারণ যাবে হচ্ছে পুরো সিটি থেকে। কালকে যেখানে আমি সার্ভিস সেন্টারে গেছিলাম সেখান দিয়েই যাচ্ছে। পুরো নারকেল গাছের বাগান। এই সব ডাব বেচলেই তো বড়লোক হয়ে যাবো।
বেগুন ফুলি বলে ওটাকে, এখন একটু বেগুনের মতো দেখতে হয় আমগুলো, কিন্তু এই সময় আম হয়েছে বলা যায় না ভাই, এখানে তো গরমই ওয়েদার থাকে মেবি হয়তো। কেরালা বর্ডার হাউ মেনি কিলোমিটার্স? কেরালা বর্ডার 45 to 50। আমাদের গরম ডিসেম্বরে ভরা গরম, এটা একটুখানি এখন চ্যালেঞ্জিং। জাস্ট ব্রিজটা ক্রস করে আমরা কেরালায় ঢুকলাম ফাইনালি। বাপ রে বাপ, কী ট্রাফিক কী ট্রাফিক! নাগারকোলি ক্রস করেও আরও কী সব নাম ছিল, নামটা ওই বেশিরভাগ জায়গায় দোকান পাশে সব ওদেরই ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশে লেখা একদমই নেই, তো বুঝতে পারছি না জায়গার নাম কি। নাগরকোলিটা আমি জানতাম কারণ আমি ওখানে আমার বাইকে সার্ভিসিং করেছিলাম, তো ওইখান থেকে যে কটা 3-4 জায়গা ক্রস করে কেরালায় ঢুকেছি, কিন্তু খুব ট্রাফিক ছিল ভাই, বহুত ট্রাফিক। কোথায়? ও তাই বলো, সিফিতে নামি না দেয় আবার। আরে আচ্ছা এখানে আর যাবো না ভাই, সিধা রেস্টুরেন্ট নামো। আর 40 কিলোমিটারের মতো বা 40 থেকেও কম, মানে হেভি গরম ডিসেম্বর মাসে, যে যা গরম বাপ রে বাপ। সুইট সুইট ওকে 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 থ্যাংক ইউ। আমাদের ফ্রিতে সুইট দিয়েছে এইটা, কিন্তু এটা এটা কোথা দিয়ে দিলাম দিল এমনি দেখেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, এটা একটু মিষ্টি মুখ করা, এটা তো তোমাকে দিয়েছে, তোমাকে দিয়েছে স্পেশালি মিষ্টি মুখ করানোর জন্য। ভালো সুজি হবে এটা। ও বেশি না, 33 কিলোমিটার্স। চলো প্রচুর চার্চ এখানে, প্রচুর চার্চ। হ্যাঁ তো সবাই তাই দেখো, ধুতি পরেছে, শাড়ি পরেছে। এইটা এটাই মন্দির, এটাই তো না, আর্ট গ্যালারি তাহলে ওইদিকে, কোন দিকে? ব্যাকে, এই বাদিকে না, লেফটে জিজ্ঞেস করি। ना टेम्पल किधर है? राइट लेफ्ट না এটা না, রাইট গিয়ে লেফট। ডান দিকে ঢুকেছে, আচ্ছা ওই লেফটে হবে। আচ্ছা 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 হ্যাঁ, এখানে তো একটু ভক্তি কেন ভক্তদের সমাগম এখানে একটু বেশি লাগে, তো আমরা এদিকেই হবে, আমরা ভুল দিকেই ঘুরছিলাম। এই লেফটে, ও আচ্ছা এই যে এইটা, এইটা হচ্ছে মন্দিরটা তাই তো, এটা মানে গেট একটা। তোমরা শুনতে পাচ্ছ তোমার মাইক্রোফোন একদম মনে বাইরে। ও अच्छा 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 टाइमिंग क्या है? सुबह में आज आज अभी नहीं, अभी जा सकते हैं? अभी इवनिंग इवनिंग व्हाट टाइम? 4:30 till 8:30 you can enter inside? okay okay ये पैंट नॉट अलाउड है। हाँ हाँ पैंट चूड़ीदार नॉट अलाउड है। ও আচ্ছা আচ্ছা ওকে 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 তাহলে কটা দেবো? 4:30 বললো, এখন 12:30 1টা বাজতে যাচ্ছে তাই। আচ্ছা হুম হুম এসে পুজো দিয়ে আচ্ছা, এইগুলো পড়তে হবে, উপরে পড়তে হবে, নিচে পড়তে হবে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার শাড়ি তাই তো? বলছি সোনাগন্ডা কিনবে নাকি? তাও বাঙালি, সব জায়গায় বাঙালি পাবে।
এ কিনেছো? এই শাড়ি ধুতি এগুলো সব কালকে পরে আসছে। আচ্ছা শাড়ি ধুতি পরে চালাবো? বাবা ধুতি পরে বাইক চালাতে হবে? তুমি বলছো না এখন? হ্যাঁ, কালকে হেলমেট পরে শাড়ি ধুতি পরে আমরা বাইক চালিয়ে আসবো পুজো দিতে। যাই হোক, কোথায় কোথায় রাখবো এটা? বার্কলা যাওয়ার রাস্তাটা মেইন রোড থেকে এতটাই সরু, আমাকে আরেকবার জিপিএস করে দেখতে হলো আমি ঠিক যাচ্ছি তো। রাস্তাটা খুব সুন্দর। আর অদ্ভুত জিনিস দেখলো, হঠাৎ করে টেম্পারেচারটা কি সুন্দর নেমে গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। গাছগাছলা বেড়ে গেছে আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। মানুষের গাছ কেটে কেটে সব শেষ করে দিচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগে 10 মিনিট আগে মানে মেইন রোডে গরম লাগছিল, ফাটিয়ে গরম লাগছিল। এই রাস্তায় ঢুকলাম বার্কলার দিকে, মানে এখান থেকে 15 কিলোমিটার। আর এখানে ওয়েদার কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। এটা হচ্ছে বার্কলা বিচ। বাহ বেশ সরু সরু গলি গলি। এই ভাই বলছে রিসর্টে নিয়ে যাবে, চলো ঠিক আছে। লাস্টবার জয়পুরে গেছিলাম এরকম, না স্কুটিতে করে সে বলছে যে না নারকান্ডা, ও হ্যাঁ হ্যাঁ নারকান্ডা, হ্যাঁ নারকান্ডা নিয়ে গেল, তারপর ইসে নিয়ে গেল, জয়সালমেরে নিয়ে গেল। ছোটো ছোটো গলি ভাই, বার্কলাতে বহু ছোটো ছোটো গলি। ওই ছোটো ছোটো গলির ভিতরে এত বড় গাড়ি ঘোরানো যায়, প্রচুর ঘাম ঠাম জুড়িয়ে প্রচুর ঘুরে ঠুরে ফাইনালি একটা ছোট রিসর্ট পাওয়া গেল। সি বিচ থেকে একদম কাছে না, বাট খুব একটা দূরেও না, মোটামুটি কাছেই বলা যায় সি বিচে। বার্কলার মোটামুটি সব রিসর্ট বলো হোটেল বলো অলমোস্ট ফুল। প্রচুর ফরেনার্স আছে আর প্রচণ্ড এক্সপেন্সিভ জায়গা এটা। বাইক রেখে ফার্স্ট গেছি চান করতে, স্নান না করে আমি কোনো কথা বলতে পারছিলাম না, একদম পুরো ভিতর পুরো ঘেমে গেছিলো, খুব খুব বাজে লাগছিলো। ফাইনালি একটু চান টান করে একটু ফ্রেশ লাগছে। আর ওয়েদারটা এইখানে বেটার। ট্রিভ্যান্ড্রাম থেকে যখন আসছিলাম তখন এত গরম লাগছিলো মানে কি বলবো। যাই হোক, এখন ব্ল্যাক স্যান্ড সি বিচ বলে সামনে কোনো বিচ আছে, বিচগুলোতে একটু ঘুরি। এখানে নাইট ড্রাইভটাও নাকি খুব ভালো, একটু এনজয় করি, দেখি কী কী আছে, কী কী এক্সপ্লোর করা যায়। আর সি বিচের ধারে তো বিশাল কিছু এদের ওদের দেখার কিছু নেই, সি বিচটাই আসল জিনিস তো সি বিচই। চলো একটু ঘুরে আসি, চলো। সব কাছাকাছি, সেই জন্য সবাই স্কুটি নিয়ে কাছে পিঠে ঘুরে আসে। চলো আমরা এসছি এখন ব্ল্যাক স্যান্ড সি বিচে, দেখা যাক কতটা ব্ল্যাক। চান করে তো গামছাটা নিয়ে আসো বা টাওয়েলটা নিয়ে আসো। ওই ব্ল্যাক স্যান্ড গো, এটা ব্ল্যাক স্যান্ড। তাই হ্যাঁ একই তো কালার, ব্ল্যাক কোথায়? আসো এদিকে, নামবো কোথার দিয়ে? ওই দিক দিয়ে আসো, দিক দিয়ে না দাঁড়া। বেশ কিছুটা আন্দামান ভাইবস আছে জায়গাটার মধ্যে, সুন্দর জায়গা। আমরা এখন ব্ল্যাক স্যান্ড বিচে এসেছি। প্রথমে তো যাওয়ার জায়গায় খুঁজে পাচ্ছিলাম কোন দিক দিয়ে যাবো, আমরা পাথরের উপর দিয়ে যেতে যাচ্ছিলাম, তারপর একজন নানা এদিক থেকে জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে চলো, আমরা সব কিছু একটু অ্যাডভেঞ্চার বেশি খুঁজি। ও আমরা খুঁজছি অ্যাকোরিয়াম, কিন্তু অ্যাকোরিয়ামটা কোথায়? বার্কলা অ্যাকোরিয়াম হ্যাঁ, 60 টাকা করে টিকিট, পার হেড 30 টাকা। একদম ওই ব্ল্যাক স্যান্ড বিচ আছে তার ঠিক পাশেই, মানে ঠিক পাশেই আর কি, একদম টেনশন নেই। কোথায় যাবো? কিন্তু টিকিট দেখানো নেই, ও এই টিকিটটা বেকার কাটলাম। হ্যাঁ কেউ নেই টিকিট দেখার, দেখো
ও আচ্ছা, ওই ঢুকতে দেবে না। এই দেখো তেলাপিয়া। আচ্ছা 30 টাকা তোমার মাছও নিয়ে যেতে পারো, বুঝলে তো, বাড়িতে দুটো করে। মা অস্কার, এ বাবা, আমরা অস্কার অরেন্ডার জন্য 60 টাকা দিলাম। এই মালটা খুব ভালো। কিরেন, আরে চলে গেছিস কেন? আরে তো ফটো শাই, ছবি তুলতে চায় না। এই কি উচ্ছা, এটা কি শোল মাছ? নেই না, আরে কি মাছ? গাড়পিকে ফিশ, গাড়পিকে, তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ গাড়পিকে, মানে একটা গাঁড় পাকা আছে হালকা। এসছে এসছে এসছে, দেখা করতে এসছে। হ্যাঁ নাচতে চলে গেছে তো, বাহ ভালো তো। কিসের পকেট? বাসা থেকে জয় ইউজ করা ছিল। গাড়ি গাড়ি ভেসে যাবে। আচ্ছা না ঠিক আছে, জায়গা এক্সপেন্সিভ করে রেখেছে ভালো, বিজনেস হচ্ছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই যে যেই জায়গায় ধরো আমরা যে অ্যাকোরিয়াম গেলাম, ওখানে যে ইন্ডিয়ানদের জন্য 30 রুপিস, সেখানে ফরেনদের জন্য কত 130 ছিল, তাই তো? এই জিনিসটা পছন্দ না, একই জায়গায় লেখা এই জিনিসটা ভালো লাগে না। তা আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, কারণ খেয়ে দিয়ে ঢুকবো, কালকে সকাল সকাল উঠতে হবে, মন্দিরে যেতে হবে, ধুতি পরে বাইক চালাবো কালকে আমি। না হাফ প্যান্ট পরে যাবো, ওখানে গিয়ে ধুতি পরো, তাই না? ব্যাস তাই হয়ে যাবে। ভেরি গুড, এটাতেই খেতে যাচ্ছি। ওকে, কোথায় কোথায় রে বাবা? ক্যাফে ট্রিপস ইজ লাইফ, ওকে ফাইন, এটাতে। বাবা প্রচুর লোক তো, নাম ওই তো, ওই তো একটা সিট আছে আমাদের, আমাদের জন্যই আছে, ওটা বুক করা, তাড়াতাড়ি আসো। কেউ বসে বলে কিন্তু আর পাবো না জায়গা, শিগগির আসো। এই দুজন মহিলা যাচ্ছে, কি বাজে অবস্থা। আমার চুলটা কি অবস্থা দেখো। যাই বলো তাই বলো, ক্যাফের পজিশনটা কিন্তু দুর্ধর্ষ, একদম ক্লিফের গায়ে, একদম এজে। সিনটা দেখো পেছনে, জাস্ট কিছুক্ষণ আগেই সানসেটটা হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে। হালকা একটা আলো আছে, হালকা আলো আছে। ওহ, গুগল খুঁজে খুঁজে সুন্দর বেরো করেছে বলো না। প্রথমে কি খাবে? স্যালাড দিয়ে শুরু করি। ডু ইউ লাইক টু হ্যাভ সাম গ্রিক স্যালাড? নো, উইথ সাম ফেটা চিজ অন টপ? নো? ওকে, দেন হ্যাভ আ ক্লাসিক সিজার স্যালাড। থ্যাংক ইউ। বাহ বাহ বাহ। ছোটোবেলার লম্প ছিল না, যেটাতে আমরা পড়তাম, মানে আমি তো পড়তাম না, কারেন্ট চলে গেলে আগে পড়া বন্ধ করে দিতাম, সেই লম্পর এখন রিপ্লেসমেন্ট এসে মোমবাতি। একটা সুন্দর একদম ক্লিফের উপরে একটা সুন্দর অ্যাস্থেটিক ক্যাফেতে এসেছি, ভালো সুন্দর। কফি টফি খাবো, জুস খেলাম, চিকেন উইংস খেলাম, বেশ ভালো লাগলো। কিন্তু প্রেস্টিজটা পাঞ্চা এরমভাবে হতে হতো, আমার চটিটাই ছিঁড়ে গেল ভাই। আমি খালি পায়ে হাঁটছি লিটারেলি, হাতে চটি নিয়ে। ওদের প্রেস্টিজ পাঞ্চার করার আর জায়গা পেল না, সিরিয়াসলি। এরমভাবে বাইক কী করে চালাবো? তুমি চালাও। আমাকে দিকে ক্যামেরা উল্টে যাচ্ছে।
ना मिष्टी ना टॉक टाइपेर ये क्या बबासीर खिला दिए हो तुमने খেয়ে দেখো একবার না জানি না এটা আর একটু পাকলে কি ভালো হবে নাকি না এরকমই মালটা হ্যাঁ কেমন যেন একটা টক না না ভাই আমাদের হিমসাগর ল্যাংড়ার কাছে এইসব কিচ্ছু না তাই না ভালো না নট গুড কেউ খেও না কালকে যেতে হবে না মন্দিরে এরকম উত্তরীয় গায়ে দিয়ে যেতে হবে জামা কাপড় পরা যাবে মানে জামা কাপড় পরা যাবে মানে কি ওটাকে ধুতি আর উত্তরীয় পরে যেতে হবে তার প্র্যাকটিস করছি আমি টাওয়েলে গায়ে দিয়ে তাই না যাই হোক তাড়াতাড়ি ঘুমাই কালকে সকাল সকাল যাবো যেতে হবে করার সময় 4টে থেকে মন্দির খুলবে তো চলে যাবো 1st আওয়ারে এ কি খাটো তো ঢুকছো কেন কি 1st আওয়ারে গিয়ে দর্শন করে চলে আসবো কটা 4টের সময় খুলবে তো 4টার সময় যদি আমরা বেরোই আচ্ছা তাহলে 4টার সময় যদি বেরোই 4টের সময় অনেক সকাল গো ঠিক আছে নাহলে দেরি খুব ভিড় হয়ে যাবে ভিড় হয়ে গেলে সব লুঙ্গি টুঙ্গি পরে সবাই চলে আসবে তখন বিশাল চাপ একসঙ্গে এক বাস নামবে না পুরো চারিদিক হয় সাদা করে দেবে নয়তো কালো করে দেবে আর সাদা লুঙ্গি আর কালো লুঙ্গি দুটোই তো চলে যাই হোক তাহলে এখন ঘুমাই ঘুমটা খুব ইম্পর্টেন্ট আজকে রাইড ভালো হয়েছে খারাপ হয়নি খারাপ বললো না কিন্তু প্রচণ্ড ট্রাফিক আর প্রচণ্ড গরম লেগেছে বিশ্বাস করো খুব এক্সস্টেড হয়ে পড়েছিলাম যাই হোক ভারকলার বিচ টিচ দেখে সানরাইজ না সানসেট দেখে বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া ভালো হলো এবার ঘুমোই কালকে দেখা হচ্ছে কালকে তো মন্দিরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না সবচেয়ে বড় কথা ক্যামেরা তো অ্যালাউডই না তাহলে মন্দির থেকে পুজো টুজো এসে ভিডিও চালু করবো চলো ততক্ষণে গুড নাইট